এই রমজানে বানিয়ে নিন বাসায় এরকম ফুলকো মুচমুচে বেগুনি। খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এরকম মুচমুচে ফুলকো বেগুনি। আমি এখানে নিয়েছি 2টা বেগুন। বেগুনগুলো আমি কেটে নিব পাতলা পাতলা করে। বেগুনগুলো আমি কেটে নিয়েছি, একবারে পাতলাও করে না, একবার মোটাও করে না। এখানে দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। 1 চামচ লবণ দিয়ে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। একটি স্ট্যানারে আমি নিয়ে নিয়েছি বেসন, নিয়েছি 1 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/3 কাপ, ময়দা নিয়েছি 1/3 কাপ, নিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ। এখন এগুলো আমি চেলে নেব একটি বাটিতে। অবশ্যই এগুলো চেলে নিতে হবে। এগুলো আমি লাস্টে দিয়ে ফেলে দেব। একটি হ্যান্ড গ্রিজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি পানি অ্যাড করব। পানিগুলো আমি একসাথে দিব না, অল্প অল্প পানি দিব আর হ্যান্ড গ্রিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও পানি দিব কিছুটা। আমি এখানে 2-3 বার পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে, যেন পাতলা না হয় এবং ঘনও না হয়। প্রায় আমি 3 বার পানি দিয়েছি এই ব্যাটারটা তৈরি করতে গেলে। এখন 5 মিনিট আমি এভাবে ফেটিয়ে নেব। অবশ্যই বেশি সময় নিয়ে ফেটে নিতে হবে। আমি একটি আঙ্গুল চুপিয়ে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে পুটিং হয়ে গেছে চারিদিকে। এখন বেগুনগুলো আমি পানি ফেলে দিয়ে ভালো করে পানি জড়িয়ে নেব, যেন বেগুনে পানি না থাকে। টিস্যু দাও মুছে নিতে পারেন আপনারা। আর এখন দিয়েছি বেকিং পাউডার 1/2 চামচ। বেকিং পাউডার অবশ্যই বেগুনি ভাজার সময় দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চামচ। ভালো করে মিশানো হয়ে গেলে এখান থেকে আমি একটি বেগুনি চুবিয়ে সোজা তেলে ছেড়ে দেব। আমি তেল ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন বেগুনিগুলো ভেজে নেব। চামচ দিয়ে বেগুনের উপরে তেলগুলো এইভাবে দিয়ে দিতে হবে, যেন বেগুনিগুলো ভালোভাবে ফুলে। আর সবসময় একটা করে বেগুনি ভাজতে হবে, যেন বেগুনিগুলো ফুলকো হয় এবং মুচমুচে হয়। 2-3টা দিলে বেগুনিগুলো ভালো হবে না এবং ফুলবেও না। আর চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে, যেন এরকম লাল লাল করে ভাজতে হবে, যেন ভিতর দিয়ে কাঁচা না থাকে। আমি আরেকটা বেগুনি ছেড়ে দেখাচ্ছি। বেগুনের উপরে অবশ্যই চামচ দিয়ে তেল দিয়ে দিতে হবে। গরম তেল দিলেই বেগুনিগুলো ফুলকো হবে। সবগুলি বেগুনি আমার এরকম ফুলেছে এবং মুচমুচে হয়েছে। একটা বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি। ভিতর দিয়ে কোনো কাঁচা না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরেক কোন নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।